বাপরে সেন্ট একবারে মামার বাড়িতে বিকেলবেলা মাংস রান্না হতো সেরকম সেন্ট, এবার বুঝতে পারছি সেন্ট ওরকম কেন হতো। হ্যালো এভরিওয়ান, সবাইকে একটি নতুন ভিডিওতে আবার স্বাগত। আমি ভাবতাম যে ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম খাবারগুলো এত টেস্টিফুল কেন হতো, সেটা হচ্ছে এটাই কারণ, এই যে অনেক ঝোঁক করে উনুনে রান্না করছে। আর বিশ্বাস করো, এইভাবে কাঠের উনুনে বা কাঠের জালের রান্নার যে স্বাদটা, সেটা মানে একদমই এভাবে আমরা যেভাবে গ্যাসে রান্না করি সেই স্বাদটা আসে না। তো এখানে মা আর বাপি মিলে ধরিয়ে নিয়েছে সব জিনিসপত্র দিয়ে, মানে জালটা দিয়ে দিয়েছে। তারপর এখানে তেলের মধ্যে গরম মশলা দিয়ে, তেজপাতার গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে, দিয়ে পেঁয়াজটাকে দিয়ে তারপর একটু আমি মানে চিনিটা দিয়ে দিই, এতে করে একটু ফ্লেভারটাও ভালো আসে আর পেঁয়াজটাও একটু লাল লাল ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে, আর এদিকে দেখো আমাদের বিড়ালটা দুধ খেতে চলে এসেছে। একবারে মা এখানে আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, টমেটো সব দিয়ে একদম সুন্দর করে বেটে নেয়। আর এখানে আমার মা চিকেন করার আগে এভাবে চিকেনটা করলে একটু মাটনের মতো খেতে লাগে। এখানে পেঁয়াজের সাথে চিকেনটাকে আগে ভালো করে একটু ভেজে নেয়, আর তার আগে তো আলুগুলো ভেজে তুলেই রেখেছিল। এবার ভালো করে চিকেনটা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে কষানো হয়। এখানে মা বাপি দুজন মিলেই রান্নাটা করছে, মানে হেল্প করছে। তো এখানে মশলাটা আমাদের বেটে নেওয়া হলো। তারপর এই যে এখানে ভালো করে চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে, হালকা একটা গোল্ডেন কালার হয়ে গেছে। এরপর এখানে আমরা মশলাটাকে অ্যাড করব। তার আগে বলে নিই, হলুদটা আর লঙ্কার গুঁড়োটা চিকেনে দিয়ে দেওয়া হয়েছিল ভাজতে ভাজতে। তো এই মশলা অ্যাড করা হয়ে গেল। মশলা অ্যাড করে এবার আমরা এটাকে, মা আর বাপি হেল্প করছে, মা রান্নাটা করছে, আমি জাস্ট তোমাদের ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিল। এরপর এখানে একটু সয়া সস আর কিছু কোচানো টমেটো অ্যাড করলাম, এতে একটু ভালো টেস্ট হয়। মা এভাবেই করে, ওটাই শেয়ার করলাম। আর লাস্টে এখানে একটু মিট মশলা বা চিকেন মশলা থাকলে সেগুলো একটু অ্যাড করে দিতে পারো, বা কারো যদি গরম মশলা ভালো লাগে। এখানে এখনো গনগনে আঁচ রয়েছে। এবার মাংস, বাপরে সেন্ট একবারে মামার বাড়িতে বিকেলবেলা মাংস রান্না হতো সেরকম সেন্ট, এবার বুঝতে পারছি সেন্ট ওরকম কেন। সেটা একটু কষানো হয়ে গেলে ওই একটু আবদার করে মা একটু দাও, মা আমাকে একটু বেশ কষানো মাংস একটু তুলে দিল। এরম ভাবে কে বলো মা মাংস রান্না করলে একটু বাটি নিয়ে চলে যাও খেতে। তার আগে এখানে জল আর আলুটা অ্যাড করে এবার এটাকে ঝোলের জন্য বসিয়ে দেওয়া হবে। আর আমাকে চিকেনটা দেওয়ার সাথে সাথে ঠাম্মা, যেটা বলছিলাম, ঠাম্মা এখানে গরম গরম রুটি তৈরি করছিল, সেটা নিয়ে আমি একটু টেস্ট করতে চলে গেলাম। আবার বোঝানো যাচ্ছে না যে গরম ধোঁয়া উঠছে বলে, সেটা আবার তোমাদের দেখাচ্ছি ভালো করে। যাই হোক, তো এটা কিন্তু পুরো ধোঁয়া উঠছে। গরম গরম রুটি আর একটুখানি চিকেন টেস্ট করে নিলাম, খুব সুন্দর হয়েছিল। তারপর এখানে আমাদের বাগানে শীতকালে ধনেপাতা লাগানো হয়েছিল, এখনও কিছু অবশিষ্ট ছিল, সেগুলোই বাপির সাথে তুলতে গেছিলাম। সেগুলোই যে কটা হলো। আর এত নিজের গাছে ধনেপাতা এতটা সেন্ট না, যেটা বাজার থেকে এনে পাওয়া যায় না, সেটা ধুয়ে দিয়ে দেওয়া হয়ে গেলো। এখানে আগুনটা দেখো। এরপর এখানে হয়ে গেছে, তারপর ঝোঁক হয়েছে যে আলু পোড়া খাবো। আগেকার দিনে মায়েরা শুনতাম গ্রামের দিকে এরকম আলু পুড়িয়ে খেত। তারপর আমি ঝোঁক করার পর এখানে আলু পোড়ানো হয়েছিল, আর এখানে আমাদের চিকেনটা হয়েও গেছিলো পুরোপুরি। তো তারপরে যে আঁচটা বাকি ছিল তাতেও সুন্দর করে আলু পুড়িয়ে নিয়েছিলাম, ভাবছিলাম হবে কি হবে না, বাট খুব সুন্দরভাবে হয়েছিল। এটারও অসম্ভব সুন্দর টেস্ট লাগছিল, দারুণ গন্ধটা বেরোচ্ছে। আর এটাও সুন্দর সুন্দর মায়েদের সাথে গল্প করতে করতে এটাও খেলাম, এটা ভীষণ টেস্ট লাগছিল। রাতের খাবার নিয়ে চলে এসেছি, চিকেনের ঝোল হয়ে গেছে, ভাত আর এই গরম গরম ঝোলটা খেয়ে নিলাম। আর জানো তো, ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম পুজোতে এত সুন্দর টেস্ট লাগতো, যে সেন্টটা বেরোতো পুজোর সময় চারিদিকে যখন রান্না হতো, সেই সেন্টটাই আমি আজকে পেয়েছি। আর অসম্ভব, পারলে তোমরাও এরকম থাকলে কাঠের উনুনে রান্না করে খেও। বিশ্বাস করো, এর যে স্বাদ আর যে একটা নস্টালজিয়া ব্যাপার, সেটা মানে তোমরা ফিল করতে পারবে। তো চলো খেয়ে নিই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে হলে ফলো করে দিও। টাটা, বাই বাই।